হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো দুর্গাপুজোর অষ্টম লুক, মানে অষ্টমীর সন্ধেবেলার লুক। আর এই লুকটা আমি ক্রিয়েট করেছি সারারার সাথে। তোমরা যে কোনো শাড়ি, চুড়িদার, ড্রেস সব কিছুর সাথেই করে নিতে পারবে। এবং এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস ইউজ করেছি। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো প্রোডাক্টস দিয়ে তোমরা এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। আমি যা যা প্রোডাক্টস ইউজ করেছি তোমাদের যে তাই প্রোডাক্টস ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি তোমরা ফাউন্ডেশনের পরিবর্তে বিবি ক্রিম, সিসি ক্রিম সব কিছু দিয়ে এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো আজকের লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আগে আমার ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি, আর এরপর আমি ইউজ করে নিচ্ছি সিরাম। আমি এক্ষেত্রে আমার রেগুলার সিরাম ইউজ করছি, তোমরা তোমাদের রেগুলার সিরাম ইউজ করে নিতে পারো। আমি যে সিরামটা ইউজ করেছি সেটা হলো গ্লোবাসের 1% স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তো সিরামটাকে আমি আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে সিরামটাকে স্কিপ করতেও পারো। তো এরপর আমি ইউজ করে নেব ময়শ্চারাইজার। তো আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা হলো জয় স্কিন ফুড ময়শ্চারাইজার। যেহেতু এখন বেশ গরম, তো তার জন্য কোনো হেভি ময়শ্চারাইজার কিন্তু ইউজ করা যাবে না। তোমরা চাইলে এর পরিবর্তে লাইট ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। তো এই ময়শ্চারাইজারটা যেহেতু খুব একটা হেভি নয়, তার জন্য এটা আমি গরমকালেও ইউজ করি। আর মেকআপ করার আগে আমাদের স্কিনকে ভালো মতো ময়শ্চারাইজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতে মেকআপের বেসটা খুব সুন্দর মতো আমাদের স্কিনে বসে, আর আমাদের স্কিন যত ভালো হবে মেকআপও কিন্তু ততই ভালো হবে। তোমরা চেষ্টা করবে মেকআপ করার আগে তোমাদের ফেসের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে নিতে। তো যাই হোক, এরপর আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো প্রাইমার তোমরা ইউজ করে নিতে পারো। এছাড়া তোমরা অ্যালোভেরা জেলও প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। প্রাইমার কিন্তু আমাদের সারা ফেসে লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। যেখানে যেখানে আমাদের পোস্ট রয়েছে সেসব জায়গায় প্রাইমার অ্যাপ্লাই করবে। যেমন আমি আমার টি-জোনে অ্যাপ্লাই করেছি। তো যতক্ষণ প্রাইমারটা আমার স্কিনে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নিয়েছি। আর সেমভাবে আমি আমার অপর সাইডে আইব্রোটাকে অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি গ্ল্যাম 21 বিবি ফাউন্ডেশন। এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো, অথবা ফাউন্ডেশনের পরিবর্তে তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়েও সেম মেকআপটা করতে পারবে। তো ভিডিওতে ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের থেকে লাইট লাগলেও এটা কিন্তু ব্লেন্ড করার পর একদমই আমার স্কিন টোন অনুযায়ী হয়ে যায়। আর এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো আমি একটা ড্যান বিউটি ব্লেন্ডার দিয়ে এই ফাউন্ডেশনটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি খুব হেভি মেকআপ করতে পছন্দ করি না, তাই ফাউন্ডেশন কিন্তু আমি কম করেই অ্যাপ্লাই করছি। তোমরা যদি হেভি মেকআপ পছন্দ করো তাহলে ফাউন্ডেশনের পরিমাণটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নেবে। এই ফাউন্ডেশনটা তোমরা মাত্র 200 টাকার মধ্যেই কিনতে পারবে, এবং ডেলি বেসিসে ইউজ করার জন্য এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশনটাকে কিন্তু আমি আমার গলাতেও অ্যাপ্লাই করেছি, তাই গলার ফাউন্ডেশনটাকেও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইনসাইডের একটা কালার হুইল নিয়ে নিয়েছি, আর সেটা থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি। আমি যে কালার হুইলটা ইউজ করছি সেটাতে তোমরা কনসিলার, কারেক্টার এবং কন্ট্রোল শেড পাবে। এছাড়াও ইনসাইডে আরেকটা কালার হুইল রয়েছে যেটাতে তোমরা অনেকগুলো কারেক্টার শেড পেয়ে যাবে। তো যেহেতু আমার কালার হুইলটাতে কনসিলার সেট রয়েছে, তার জন্য আমি এখান থেকেই কনসিলার ইউজ করছি। তোমরা এক্ষেত্রে তোমাদের পছন্দের যে কোনো লিকুইড কনসিলার ইউজ করে নিতে পারো। আমার ফেসে যেহেতু কোনো রকম দাগ ছোপ পিগমেন্টেশন নেই, তার জন্য আমি কোনো রকম কালার কারেক্ট করিনি। তোমাদের ফেসে যদি অনেক রকম দাগ ছোপ বা পিগমেন্টেশন থেকে থাকে তাহলে তোমরা আগে কালার কারেক্ট করে নেবে, আর তারপরে এরকমভাবে আমার মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। তো যাই হোক, আমি কনসিলারটাকে কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করে নিচ্ছি ক্রিম ব্লাশ। আর ক্রিম ব্লাশের জন্য আমি ইনসাইটেরই একটা ক্রিম ব্লাশ ইউজ করছি, যেটা শেড নাম্বার হলো 02 রাসবেরি জেলেটো। তো এরপর আমি একসাথে একটু ক্রিম কন্ট্রোলিংও করে নিচ্ছি। তোমরা যদি কন্ট্রোলিং করা খুব একটা পছন্দ না করো তাহলে সেক্ষেত্রে তোমরা কন্ট্রোলিং স্টেপটাকে বাদও দিতে পারো। তো এরপর আমি সব কিছুকে একসাথে বিউটি ব্লেন্ডারের সাথেই ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কন্ট্রোলিংয়ের সাথে সাথেই কিন্তু ব্লাশটাকে ব্লেন্ড করছি। আর এটা খেয়াল রাখতে হবে যেন কন্ট্রোলিংয়ের কোনো হার্শ লাইন না বোঝা যায়। আর সাধারণত আমিও খুব একটা কন্ট্রোলিং করা পছন্দ করি না, কিন্তু যেহেতু ভিডিও করছি তোমাদের দেখাচ্ছি, তো তার জন্যই আমি কন্ট্রোলিং স্টেপটাও করে দেখাচ্ছি। তো যেহেতু আমার কপালটাও বড়, তো আমি কপালেও কিন্তু কন্ট্রোলিং করেছি। আর এরপর আমি আমার নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। তো আমার কন্ট্রোলিং করা একদমই ডান। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট। আর কম্প্যাক্টের জন্য আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করছি ব্লু হেভেনের কম্প্যাক্ট, যেটা শেড হলো ক্যারামেল। আর এই কম্প্যাক্টটা কিন্তু অ্যাফোর্ডেবল বাজেটে খুবই ভালো একটা কম্প্যাক্ট। মানে এটা তোমরা ইউজ করার পর তোমাদের ফেসে একটা সুন্দর ব্লারি এফেক্ট চলে আসবে। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো শেড চুজ করে নিতে পারো। আর এরপর আমি ইউজ করে নেব পাউডার ব্লাশ। তো পাউডার ব্লাশের জন্য আমি ইউজ করছি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো। পাউডার ব্লাশটাকে ব্রাশে নেওয়ার পর কিন্তু এক্সট্রা প্রোডাক্টটাকে আমি ঝেড়ে নিয়েছি, আর তারপর সেটাকে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করছি। যে কোনো পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগেই আমাদের এক্সট্রা প্রোডাক্টটাকে কিন্তু ঝেড়ে নিতে হবে। তো আমি আগে যেসব জায়গায় ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাতেই আমি পাউডার ব্লাশটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এরপরে কোনো পাউডার কন্ট্রোলিং করিনি, একেবারে সেটিং স্প্রে ইউজ করেছি। আর আমি যে সেটিং স্প্রেটা ইউজ করেছি সেটা হিলারি হুডার 3-in-1 সেটিং স্প্রে।
তো যাই হোক, এরপর আমি করে নিচ্ছি আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি একটা পিঙ্কিশ নিউড শেড আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি একটা কম্প্যাক্ট কালারের শেড নিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি। তো কম্প্যাক্ট কালারের শেডটা আমি আগের পিঙ্কিশ নিউড শেডটার সাথে একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা সুন্দর শিমার শেড, আর সেটাকে আমি একদম আমার আইবল থেকে ইনার কর্নার অবধি অ্যাপ্লাই করছি। আর আমি যে শিমারটা ইউজ করছি সেটাতেও কাইন্ড অফ পিঙ্কিশ টোন রয়েছে। তো আমার শিমার অ্যাপ্লাই করার ডান। এরপর আমি প্রথম যে পিঙ্কিশ নিউড শেডটা আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই নিউড শেডটাই আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। শ্যাডোটা সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। আমি যে হোয়াইট কাজলটা ইউজ করছি সেটা হলো এডিএস এর হোয়াইট কাজল। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো হোয়াইট কাজল তোমরা ইউজ করে নিতে পারো। এবার আমি আমার সম্পূর্ণ আই লুকটাকে কমপ্লিট করব মাস্কারা অ্যাপ্লাই করে। তো মাস্কারার জন্য আমি ইউজ করছি হিলারি হুডার এক্সট্রিম ল্যাশেস মাস্কারা। আর এই মাস্কারাটা এত ভালো যে আলাদা করে কোনো ফলস ল্যাশ লাগানোর প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। আর তোমরা তো জানোই যে আমি আইশ্যাডো প্যালেটের শিমারগুলোই অ্যাজ আ হাইলাইটার অ্যাপ্লাই করি। তো আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াজে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেহেতু আমি হাইলাইটার লাগাতে খুব বেশি ভালোবাসি, তো তার জন্য আমি একটু বেশি বেশি করেই অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। তো এবার আমার মেকআপের লাস্ট স্টেপ মানে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি হান্ডাইনের একটা পিঙ্ক কালারের শেড। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো, তবে হান্ডাইনের এই লিপস্টিকগুলো অ্যাফোর্ডেবল বাজেটে খুব ভালো লিপস্টিক। তো তার জন্যই আমি এই লিপস্টিকটাকেই অ্যাপ্লাই করেছি। তো এই তো এটা হলো আমার ফাইনাল লুক। আমি একটা ছোট্ট টিপ করে নিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।